নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি জ্যোতিষী তানিয়া সান্যাল। আমি চলে এসেছি এই সপ্তাহের রাশিফল নিয়ে। 14 জুলাই থেকে 20 জুলাই এই সপ্তাহটাতে আপনারা মেষ থেকে মীন রাশির জাতক জাতিকা যারা আছেন, আপনাদের শিক্ষা, কর্ম, ব্যবসা, শারীরিক দিক থেকে কেমন যাবে সম্পূর্ণটাই আমি আলোচনা করব। প্রথমেই চলে আসি মেষ রাশিতে। মেষ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, স্বাস্থ্যের দিক থেকে আপনাদের মোটামুটি ভালো যাবে। পারিবারিক দিক থেকে আপনারা চাপে থাকতে পারেন। মনের কোনো ইচ্ছা আপনাদের পূরণ হতে পারে। কর্মক্ষেত্রে সুফল পাবেন। সহকর্মীর দ্বারা কোনো উপকার পেতে পারেন। মায়ের শারীরিক দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। পিতার শারীরিক দিক থেকে ভালো যাবে। পড়াশোনার ক্ষেত্রে আপনাদের অমনোযোগ আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে ফল পাবেন। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, মাতুল কুলের সাথে সাময়িক অশান্তি হতে পারে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন, ব্যবসার ক্ষেত্রে সাময়িক চাপে থাকতে পারেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা রয়েছেন, মানসিক দিক থেকে অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, স্বাস্থ্যের দিক থেকে আপনাদের ভালো যাবে। আপনাদের এই সপ্তাহে অর্থ লাভ হতে পারে। পারিবারিক দিক থেকে শান্তি অনুভব করবেন। তবে আপনারা যারা এই সপ্তাহে মনে করছেন ভ্রমণে যাবেন, আপনাদের ভ্রমণে বাধা আসতে পারে। পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল পাবেন। আপনারা যদি মনে করেন যে ভালো কোনো প্রতিষ্ঠানে ভর্তি হবেন, ভর্তি হতে পারেন। আপনাদের যাদের এর মধ্যে এক্সাম থাকবে এই সপ্তাহে, আপনাদের এক্সাম ভালো হবে। মায়ের এবং বাবার শারীরিক দিক থেকে ভালো যাবে। তবে সন্তানের কারণে চিন্তা বৃদ্ধি পেতে পারে। ব্যবসার ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে ফল পাবেন। তবে চাকরি যারা করেন, আপনাদের প্রমোশনে দেরি হতে পারে। আর যারা নতুন কর্মের চেষ্টা করছেন, আপনাদের নতুন কর্ম আসতে পারে। দাম্পত্য জীবনে শান্তি থাকবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন, আপনারা বাড়িতে অশান্তি ভোগ করতে পারেন। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন, আপনাদের অর্থ ব্যয় হতে পারে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন, যারা পরিকল্পনা করেছেন ভ্রমণে যাবেন, আপনাদের ভ্রমণে বাধা আসতে পারে। মিথুন রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের এই সপ্তাহে স্বাস্থ্যের দিক থেকে ভালো গেলেও মানসিক দিক থেকে আপনারা চাপে থাকতে পারেন। পারিবারিক দিক থেকে আপনারা এই সপ্তাহে ভালোবাসা এবং সাপোর্ট পাবেন। বন্ধুদের অথবা কাছের কোনো মানুষের দ্বারা আপনাদের ক্ষতি হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে এই সপ্তাহে আপনাদের অমনোযোগ থাকবে। প্রতিযোগিতামূলক কোনো কাজে নানা বাধা সৃষ্টি হতে পারে। ব্যবসার ক্ষেত্রে শুভ ফল পাবেন। দাম্পত্য জীবনে শান্তি অনুভব করবেন। পিতা এবং মাতার শারীরিক দিক থেকে মোটামুটি আপনাদের ভালোই যাবে। কর্মক্ষেত্রে আপনাদের নানা বাধা আসতে পারে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের এই সপ্তাহে ঋণ নেওয়া অথবা দেওয়া কোনোটাই করা উচিত হবে না। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন, যাদের বাড়িতে পিতার সম্পত্তি অংশ নিয়ে কোনো রকম ঝামেলা সৃষ্টি হচ্ছে, আপনারা সেই পিতার সম্পত্তির অংশ পেতে পারেন। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের এই সপ্তাহে পার্টনারশিপ ব্যবসায় যুক্ত না হওয়াই ভালো। কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, স্বাস্থ্যের দিক থেকে আপনাদের ভালো যাবে। আপনারা এই সপ্তাহে অর্থ লাভ করতে পারেন। এর ইচ্ছা পূরণে বাধা আসতে পারে এবং আপনাদের গৃহে এই সপ্তাহে সুখে বাধা আসতে পারে। বাড়িতে কোনো না কোনো কারণে অশান্তি ঝামেলার সৃষ্টি হতে পারে। এই সপ্তাহে আপনাদের পরিশ্রম করার যে এনার্জি, সেটা আপনাদের কম মনে হতে পারে। আপনারা এই সপ্তাহে বুদ্ধির ভুলে নিজে বিপদে পড়তে পারেন। দাম্পত্য জীবনে আপনারা এই সপ্তাহে মোটামুটি ভালো থাকবেন। ব্যবসার ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়েই ফল পাবেন। নতুন কর্মের সুযোগ পেতে পারেন। পিতার এবং মাতার শারীরিক দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। সপ্তাহে আপনাদের পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশন ব্রেক হতে পারে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনারা এই সপ্তাহে ঋণ মুক্ত হতে পারেন। পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনারা এই সপ্তাহে পার্টনারশিপ ব্যবসায় শুরু করতে পারেন বা পার্টনারশিপ ব্যবসা যুক্ত হতে পারেন। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনারা কোথাও কাছে ভ্রমণে যেতে পারেন। শুভ সময়। সিংহ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের এই সপ্তাহে স্বাস্থ্যের দিক থেকে ভালো যাবে। আপনারা এই সপ্তাহে নাম যশ খ্যাতি অর্জন করতে পারবেন। মানসিক দিক থেকে আপনারা এই সপ্তাহে শান্তি পাবেন। পিতা মাতা শারীরিক দিক থেকে মোটামুটি ভালো যাবে।
আপনাদের এই সপ্তাহে অর্থ সঞ্চয়ে বাধা এবং অর্থ ব্যয় হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল পাবেন। আপনাদের এর মধ্যে এক্সাম থাকলে এক্সামটা ভালো হবে, আপনারা ভালো কোনো প্রতিষ্ঠানে অ্যাডমিশন নিতে পারেন। ব্যবসার ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে ফল পাবেন। কর্মক্ষেত্রে আপনারা সুফল পাবেন। যারা চাকরি করেন আপনাদের প্রমোশন হতে পারে। নতুন কর্মযোগে বাধা আসতে পারে। মাতুল কুলের দ্বারা কোনো খুশির খবর পেতে পারেন। মঘা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনারা বুদ্ধির ভুলে বিপদে পড়তে পারেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন ছোট ভাই বোনের সাথে আপনাদের কোনো কারণে মনোমালিন্য হতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনারা এই সপ্তাহে মানসিক দিক থেকে চাপে থাকতে পারেন। কন্যা রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন স্বাস্থ্যের দিক থেকে আপনাদের ভালো যাবে। মানসিক দিক থেকে আপনারা এই সপ্তাহে কম চাপে থাকতে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মীর সাথে কোনো কারণে মনোমালিন্য হতে পারে। আপনারা এই সপ্তাহে ঋণ মুক্ত হতে পারেন। মাতুল কুলের দ্বারা কোনো সুখবর পেতে পারেন এবং মাতুল কুলের ভালোবাসা এবং সাপোর্ট আপনারা এই সপ্তাহে পাবেন। ব্যবসার ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে ফল পাবেন। দাম্পত্য জীবনে শান্তিতে থাকবেন। পিতামাতা শারীরিক দিক থেকে মোটামুটি ভালো যাবে। পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল পাবেন। নতুন কর্মের সুযোগ পেতে পারেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন যারা দীর্ঘদিন ধরে বিদেশে কাজ করতে যাওয়ার চেষ্টা করছেন বা ভ্রমণে যাওয়ার চেষ্টা করছেন আপনারা সেই সুযোগ এই সপ্তাহে পেতে পারেন। হস্তা নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন আপনাদের আর্থিক উন্নতিতে বাধা আসতে পারে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন কাছে কোথাও ভ্রমণে যেতে পারেন। তুলা রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন স্বাস্থ্যের দিক থেকে আপনাদের মোটামুটি ভালো যাবে। তবে এই সপ্তাহে আপনাদের পরিশ্রম করার এনার্জি কম অনুভূতি হতে পারে। মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে। পারিবারিক দিক থেকে আপনারা এই সপ্তাহে ভালোবাসা এবং সাপোর্ট পাবেন। কর্মক্ষেত্রে আপনারা যারা চাকরি করেন আপনাদের চাকরিতে প্রমোশন হতে পারে। এছাড়াও যাদের আন্ডারে কর্মচারীরা কাজ করে আপনারা কর্মচারীর কাছ থেকে কোনো উপকার পেতে পারেন। কর্মক্ষেত্রে নানা বাধা আসতে পারে। সন্তানের দ্বারা মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য জীবনে সুখে থাকবেন। ব্যবসার ক্ষেত্রে মোটামুটি ভালো ফল পাবেন। পিতা মাতার শারীরিক দিক থেকে ভালো যাবে। তবে নতুন কর্মের যোগে বাধা আসতে পারে। উদর পেটজনিত কারণে কষ্ট পেতে পারেন। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন আপনাদের এই সপ্তাহে অর্থ লাভ হতে পারে। স্বাতী নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন আপনাদের গুরুজনের সাথে মতবিবাদ হতে পারে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন আপনাদের কোনো মনের ইচ্ছা পূরণ হতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন আপনারা স্বাস্থ্যের দিক থেকে ভালো থাকবেন। মানসিক দিক থেকে আপনাদের চিন্তা বৃদ্ধি পেতে পারে। আপনাদের দ্বারা এই সপ্তাহে কেউ উপকৃত হতে পারে। পিতা ও মাতা শারীরিক দিক থেকে ভালো যাবে। আপনি আপনার কাছের কোনো মানুষের দ্বারা মানসিক কষ্ট পেতে পারেন। নতুন কর্মযোগে বাধা আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে ভালো ও মন্দ মিশিয়ে ফল পাবেন। দাম্পত্য জীবনে ভালো এবং মাঝে মাঝে মনোমালিন্য এই দুয়ের মধ্যে দিয়েই যাবে। বন্ধু বান্ধবের দ্বারা কোনো উপকার পেতে পারে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন লাভে বাধা আসতে পারে। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনারা কোথাও ভ্রমণে যেতে পারেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন বড় দিদি অথবা দাদার সাথে কোনো কারণে মনোমালিন্য হতে পারে। ধনু রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনারা এই সপ্তাহে শারীরিক ও মানসিক দিক থেকে ভালো থাকবেন। তবে পারিবারিক কারণে আপনাদের চিন্তা বৃদ্ধি হতে পারে। যারা বিবাহিত আপনাদের শ্বশুরবাড়ির কারোর সাথে কোনো কারণে মনোমালিন্য হতে পারে। এই সপ্তাহে আপনাদের বুদ্ধির দ্বারা বিপদ থেকে রক্ষা পেতে হবে। ব্যবসার ক্ষেত্রে আপনারা এই সপ্তাহে শুভ ফল পাবেন। দাম্পত্য জীবনে আপনারা শান্তি অনুভব করবেন। পড়াশোনার ক্ষেত্রে আপনাদের নানা বাধা আসতে পারে। মাতা ও পিতা শারীরিক দিকে খেয়াল রাখতে হবে। মূলা নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন কর্মক্ষেত্রে আপনাদের নানা বাধা আসতে পারে। পূর্ব আষাঢ় নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন আপনারা একটু সতর্ক থাকবেন, নাহলে ঋণে জড়িয়ে পড়তে পারেন। উত্তর আষাঢ় নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন আপনারা ধর্মস্থানে ভ্রমণে যেতে পারেন। শুভ সময়। মকর রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন দিক থেকে আপনাদের মোটামুটি ভালোই যাবে। আপনারা এই সপ্তাহে অর্থ লাভ করতে পারেন। তবে যারা মনে করছেন ভ্রমণে যাবেন আপনাদের ভ্রমণে বাধা আসতে পারে।
আপনারা আপনাদের বন্ধু বান্ধবের সাথে সময় কাটাতে পারেন। ব্যবসার ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে ফল পাবেন। দাম্পত্য জীবনে মোটামুটি ভালো থাকবেন। ছোট ভাই বোনের সাথে কোনো কারণে মনোমালিন্য হতে পারে। পিতা ও মাতার শারীরিক দিকে আপনাদের এই সপ্তাহে খেয়াল রাখতে হবে। প্রতিযোগিতামূলক কোনো কাজে আপনাদের বাধা আসতে পারে। উত্তর আষাঢ় নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন আপনাদের এই সপ্তাহে মস্তকজনিত কারণে কষ্ট পেতে হতে পারে। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন আপনাদের এই সপ্তাহে পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত না হওয়াই ভালো। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন আপনারা এই সপ্তাহে মানসিক চাপে থাকতে পারেন। কুম্ভ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন স্বাস্থ্যের দিক থেকে আপনাদের ভালো যাবে। যারা আপনারা বিবাহিত আপনাদের শ্বশুরবাড়ির দিক থেকে সাময়িক অশান্তি ভোগ করলেও ভোগ করতে হতে পারে। মস্তকজনিত কারণে কষ্ট পেতে পারেন। মাতা ও পিতার শারীরিক দিকে খেয়াল রাখতে হবে। পড়াশোনার ক্ষেত্রে মোটামুটি শুভ ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে ফল পাবেন। দাম্পত্য জীবনে শান্তি অনুভব করবেন। কর্মক্ষেত্রে সুফল পেতে পারেন এবং নতুন কর্মের সুযোগও আসতে পারে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন ছোট ভাই বোনের ভালোবাসা এবং সাপোর্ট পাবেন। শতভিষা নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন আপনাদের অর্থ ব্যয় হতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন পারিবারিক কারণে আপনাদের মনোমালিন্য হতে পারে। মীন রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি ভালো যাবে। মানসিক দিক থেকে অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। অর্থ লাভে নানা বাধা আসতে পারে। পিতা ও মাতা শারীরিক দিক থেকে ভালো যাবে। ঋণ মুক্ত হতে পারেন। মাতুল ফুলের দ্বারা কোনো উপকার পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে ফল পাবেন। কর্মক্ষেত্রে নতুন কর্মের সুযোগ পেতে পারেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন কর্মক্ষেত্রে সুফল পাবেন। রেবতী নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন সতর্ক থাকবেন। গুপ্ত কোনো শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে। আপনারা যদি বাড়ি, শিক্ষা, ব্যবসা, চাকরি, কর্মসংস্থান এইসব ব্যাপারে কোনো সমস্যায় থাকেন এবং আমার সাথে যোগাযোগ করতে চান, আমার কাছে পরামর্শ নিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।